বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ছাদ বাগান করতে চান বা যাদের বাসার ছাদে টুকটাক জায়গা আছে, অল্প জায়গা আছে, তারা যদি ছাদে কিছু করতে চান তাহলে আপনার অবশ্যই একটা ফল, সেটা হলো সফেদা। এই যে সফেদা ফলটা আছে, এই সফেদা ফলটা আপনারা করতে পারেন। এই কারণে এই ফলটা অত্যন্ত মিষ্ট এবং আপনার ওই ছাদের মধ্যে যদি আপনারা ওই কিছু ফল গাছ আছে যেগুলি 12 মাসি, তার মধ্যে অন্যতম হলো এই থাই সফেদাটা। আজকে শুক্রবার, বন্ধের দিন, একটু সময় পাইছি, সময় পাই না, প্রচুর ব্যস্ত থাকতে হয় প্রফেসর জীবনে। ব্যস্ততার জন্য অনেক কিছু করতে পারি না, গাছের প্রচুর আগাছা হয়েছে। আর আরেকটা কারণে অবশ্য আগাছাগুলি পরিষ্কার করতে চেয়েও করতে যায়নি, কারণ আপনার আগাছাগুলি পরিষ্কার হয়ে গেলে গাছের গোড়াতে দ্বিতীয় জল শুকে যায়। তো একটু থাকলে এগুলি গাছগুলি দিয়ে রাখলে তাহলে মাটির গোড়াটা শুকায় না। সেটাই যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে সফেদা ফল। এটা হলো মূলত সফেদা হলো আমাদের দেশি জাত না, এটা হলো থাইল্যান্ডের জাত, থাই সফেদা যেটাকে বলে। এটা আপনাতে প্রচুর আয়রন, ক্যালসিয়াম সব কিছুই পাবেন। এই ফলটা এত মিষ্ট এবং খুবই সুস্বাদু। 12 মাসই ধরে, 12 মাসই খেতে পারবেন। আর ছাদ বাগানের একটা মূল পয়েন্ট যেটাকে বলে, আপনার যেই বাগানে যদি আপনার ফল ফুল কোনোটাই না থাকে, সে বাগানের পরিচর্যা করে আপনার আগ্রহ পাবেন না, কাজ করে আগ্রহ পাবেন না, বা বাগানের যে সৌন্দর্য সেটাও আপনার কাছে ফুটে উঠবে না। তো বাগানের মূল আকর্ষণ ফুল এবং ফল। যেই বাগানই করে না কেন, সেই বাগানে যদি ফুল এবং ফল না থাকে, সেই বাগানের সৌন্দর্য থাকে না। তো আপনার বাগানে কাজ করার ইন্সপিরেশন বলেন, আগ্রহ বলেন, যেটাই বলেন, সেটা যদি আপনি করতে চান, তাহলে আপনার অবশ্যই এমন জাতের কিছু ফলের চারা আপনাকে রোপণ করতে হবে ছাদ বাগানে, যেটাকে আপনাকে বারবার ছাদে আসতে আপনাকে প্রেরণা যোগাবে। এর মধ্যে অন্যতম যে ফলটা, সেটা হলো থাই সফেদা। এটাকে 12 মাস, এই যে দেখেন আপনার এখানে যে এরকম সর্বদাই থাকতেছে কন্টিনিউ। আমার বাচ্চারা আস্তে আস্তে ছাদে যখন আস্তে আস্তে টিপতেছে, পাকা পাইতেছে, যে একটা এজন্য আসলাম, দেখলাম গাছে থেকে একটা পড়ে রয়েছে, দেখেন এই। তো যাই হোক, আপনাদেরকে বলতেছি সেই থাই সফেদাটা খুবই সুন্দর। এবং আপনারা আমি সবাইকে বলবো, এবার তো যে প্রচণ্ড গরমের কারণে সবারই একটা হৃদয় একটা নাড়া দিয়ে গেছে বৃক্ষরোপণ। তো বৃক্ষরোপণ যারা করবেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই বৃক্ষরোপণের করার সময় শুধু ফলজ বনজ না লাগিয়ে কিছু ফলের চারা অবশ্যই রোপণ করবেন। বাড়ির আঙ্গিনায়, বাড়ির আশেপাশে যেখানেই পাবেন রোপণ করবেন। তো এই থাই সফেদারা হলো খুবই চমৎকার। এই যে আবার এটার পাশাপাশি দেখেন আসছে, পাশাপাশি ফুলও আসতেছে। এই যে এখানে গাছে ফল আছে, আবার ফুলও আসতেছে। এই যে দেখেন ফুল ফুটতেছে, এই যে। তো এটা বলবো 12 মাসে এই গাছটা ফল থাকে, সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এই থাই সফেদাটা লাগানোর জন্য। যারা ফল এবং ফুলে বিশ্বাসী তাদেরকে বলবো অবশ্যই এই চারাটা লাগান। তো সবার দীর্ঘায়ু কামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘজীব কামনা করে আজকে এই সফেদা ফলের দেখানোর পরবর্তী এই যে আপনার যা শেষ করতে যা হলো না শেষ, এই যে গাছ থেকে একটা ফল পাইলাম, সেটা এই মুহূর্তে আপনাদেরকে সামনে এটা খাবো। হ্যাঁ, খুবই চমৎকার একটা ফল, এই যে গাছ থেকে ছিলাম, এখন আপনাদের সামনে এটাকে ছিলতেছি। সফেদা এত স্বাদের একটা ফল, খুবই সুস্বাদু। ইয়াম্মি, ওরে মজা রে, সত্যি অনেক মজা। একবার যে সফেদা খাবেন তার সারা জীবন খালি মন চাবে যে সফেদাই খাই। আর এটার বিচিটা দেখেন, বিচিটা লম্বাটে, এই সুন্দর একটা বিচি। একটাতে মনে হয় হ্যাঁ 2টা বিচি পেলাম, 3টা, মানে তার মানে একটা সফেদার ভিতরে 3টা বিচি। বিচিগুলি আপাতত এইখানেই সংরক্ষণ করি, পরে এখান থেকে নিয়ে যাব।
দুর্ভাগ্য হলো আমি একা একা খাচ্ছি, আপনাদেরকে দিয়ে খেতে পারলাম না। অনেক মজা, খুবই মিষ্টি। ন্যাচারাল সুগার যারা খেতে চান তাদেরকে আমি অ্যাডভাইস করবো অবশ্যই এই ফলটা লাগানোর জন্য। কারণ তাহলে আপনারা যারা আপনি এমনিতে যারা সুগার খান না, ন্যাচারাল সুগার খান, তাদেরকে বলবো যে মধুর বিকল্প হলে সফেদা ফল। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।